পায়রা নিয়ে আইছি একদম গাছ পাকা জাম। সেই মজা গাছের থেকে পায়রা না জাম খাইতে একদম সেই মজা, একদম টাটকা টাটকা, একদম আঙ্গুরের মতো। কি মিষ্টি, হ্যাঁ এত মিষ্টি জাম আমি জীবনে খাই নাই। এই ধ্যানে তোরে তো বড় সাহস, তুই আমার জাম গাছ থেকে জাম পাইরে না জাম খাইতেছিস তাই না? তোর এই সাহস দিছে কে? ছোট লোক ফকিরনি, জাম যদি খাইতে চাস তাহলে কি না খাইতে পারছ না? আমার গাছ থেকে চুরি করে তুই জাম খাবি আর সেটা আমি মাইনা নিব। যে কইছিস যে আমার জাম নিছস না, দেখিস এই জাম খাইছস না তুই, আমি তোর সাথে কি কি করি। আজকে তো তোরে শুধু একা থাপ্পড় মারছি, ভবিষ্যতে যদি তুই আমার যে কোনো আম জাম কাঁঠাল লিচু কলা যে কোনো কাছ থেকে তুই যদি চুরি করে কোনো জিনিস খাস, তোর তোর বন্ধু বান্ধবের সামনে একটা কষা থাপ্পড় মারব। কি তুই আমার কষা থাপ্পড় মারবি আমার বন্ধু বান্ধব সামনে? আরে এখন তুই আমার থাপ্পড় দিলি না, ঠিক আছে এই সামান্য জামের জন্য তুই আমার থাপ্পড় দিলি, আমার গায়ে হাত তুললি, ঠিক আছে তোর আমি চ্যালেঞ্জ করলাম। হ্যাঁ তুই আমার তো থাপ্পড় তো দূরের কথা, আমি তোর কাছে থেকে সব জাম পাইরা আমি খামু, আর তুই আমার একটা পশমও টাচ করতে পারবি না। তোর লগে আমার চ্যালেঞ্জ। তাই তুই এত বড় কথা বললি, ঠিক আছে তোর কলিজা থাকলে না তুই আসিস আমার জাম গাছ থেকে জাম ছিঁড়তে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুই আমার জাম গাছের জাম কেন একটা পাতাও টাচ করতে পারবি না, এটা আমি তোরে চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে যা যা, আমার কাজ আমি সময় মতো করবনি। তুই আমার জামর লিগে থাপ্পড় মারলি, তোর জাম গাছ যদি আমি সাবার না করছি আমার নামও দিহা। নাকি মজা মজা তোমার আমি ভালোবাসি না, হ্যাঁ তাতে আমি জাম নিয়ে এসে চাও মজা না? অনেক মজা। দাদু এখানে সব কি হইতেছে? হ্যাঁ তুমি দাদির জাম খাওয়া দিতেছো, তাও আমারই জাম গাছ থেকে জাম পাইয়া তোমার এই সাহস দিছে কারা? দেখ আমি আমার বড় জাম খাইতাছি, আমার কোনো বাধা দিবি না, আমার জাম খাওয়া দে। তো আর গাছ থেকে পারছি না, কি হইছে? আরে পারম বেশি করে কি হইছে দাদি? এটা ধরছে কি হইছে তাই না? তোমার লাঠি ছাড়ো, তোমার বাবা আরে বেশি বুঝবা আমার সাথে না। দাদু তুমি তো জানো এটা আমার শখের জাম গাছ, আর এই জাম গাছ থেকে আমার চির শত্রু দিহান আমার চ্যালেঞ্জ করছে, ওনাকে সবগুলা জাম পাইরা খায়া ফেলাবো। কি তাই নাকি? কই দিয়ান টাকা জাম সব কিছু পাইরা খাইলাবো। আমারে দেই গানেমু ওরে আমি মাইরা লামু একবারে। ও দাদু তুমি যেভাবে হোক কিছু একটা করো না, পাহারাদার রাখো, টাকা খরচ করো, যা মনে তাই করো। ও আমার যেরকম চ্যালেঞ্জ দিছে আমিও কিন্তু ওর চ্যালেঞ্জ দিছি। দেখো বুইড়া তুমি কিন্তু দিহানের সাথে লাগতে যাও না, দিহানি কিন্তু অনেক বুদ্ধি, তুমি কিন্তু দিহানের সাথে পারবে না। চুপ কর হারাম জাতি, আমার নড়ি দে কোনটা দিন দে তো বুইড়া নড়ি কে দে। আতে এই নাও তোমার নড়ি। ওই আই জাতি দিকো আই জাতি দিতে ডাক দে, আই জাতি দি। No, 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 no. একটা জামও পারবার দেবো না, একটা জামও কিরে খাইতে দেবো না। হ্যাঁ এই টিঙ্কু মাতবর আমার পাহাড়দার রাখছে, আমার জীবন থাকতেও আমি কেড়ে জাম খাবার দেবো না। ওর জাম গাছ ওরা সাবা করে দিব, ও আমার চ্যালেঞ্জ দিছে। হ্যাঁ ওর জাম গাছ যদি সাবা না করতে পারি আমার নামও দিহান না, আমার গালের মধ্যে থাপ্পড় মারছে। হ্যাঁ কত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত দিছো ওই জাম গাছের জাম। আরে শোন, আর মেলা কিছু কইছে, কইছে আমারে নাকি তোর সামনে সবার সামনে অপমান করে থাপ্পড় দিব। তা আমি ওর চ্যালেঞ্জ দিছি যে আমি তোর গাছের জাম সবটি বাইরে নিমু, তুই আমার লোম ধরতে পারবি না। এই আমি কেন কুড়াল নেই গাছ থেকে ডালাম। আর না কুলাল নিয়ে গাছ কাটে নেবো না, আগে জাম সাফ করে দেই, এই তারা কত বড় সাই। চল তোমার জাম গাছের অবস্থা দেখ কি করি। একটা জামও কেড়ে পারবার দেবো না, যে জাম ধরবি তার হাত বাড়ি দেবেন গেলাম।
মাপে এ কান্দুছি আমরা জাম্বার বড়াই নাই এ দিয়া নাঙ্গো নিয়ে আইছে দিয়া নাঙ্গো নিয়ে আইছে গো আরে তোর কি জানোস না এটা হলো আইসা যে জিত হ্যাঁ এ ছায়াও ঘুম পারে আর ঘুমের মধ্যে কথা কয় আমার মনে হয় এখন ঘুমাইতেছে খারাপ চেক করে নি ঘুমের মধ্যে করে নিজে বেরো ঘুমাইছে সঙ্গ আছে চল ওই ধর আগে উঠলাম ধরিস ওই ধরিস কলজার মধ্যে খেলা পারমালো রে ওই ধরিস ওই আগে উঠে নেই ওরে বাবা রে কামড় দিল কি ওরে বাবা রে ওই পার নিজে দিয়ে খামো এখন দোস্ত টস সারে ওরে সেই ডালটা পারি ওই ধরিস ওই ধর ওই নরাস না কল সারা দিছি ওই ধর আইছে আমারও চ্যালেঞ্জ ভাই বুঝছস ওই পার জানিস সবসময় না শহরে কিনে জাম খেয়েছি ইভেন সব ফলে আমরা কিনেই খাই কিন্তু এই যে গাছ থেকে পেরে খাওয়াটাই যে ব্যাপারটা এটা আমার সাথে কখনো হয়নি সত্যি আমি ওই রকম ভাবে কোনোদিন খাইনি আচ্ছা তোদের এই গ্রামে এসেছি দেখে তো তুই কিন্তু আমাদেরকে জাম খাওয়াবি তাও আবার গাছের জাম আরে জাম খাওয়ানোর লাগি তো নিয়ে যাইতাছি তোগরে কইলাম না তোগরে একটা জায়গা নিয়ে যাবো আমার তো জাম গাছ আছে সেই জাম গাছের ওখানে তোগরে নিয়ে যাইতাছি শোন সত্যি ওই জাম গাছ পাহারা দেয় আয়শা জিজির কাকারে দিয়া তোর যত খুশি তত জাম পারাবি আর পাইরা খাবি আচ্ছা সেটা না হয় বুঝলাম এটা আবার কেমন নাম আয়শা ঝিরঝির আরে এটা ওনার নাম এটাই হইতেছে ওনার স্টাইল আচ্ছা এত কিছু বাদ দে চল তোর জাম পাইরা খাওয়াই ঠিক আছে চল সাবাস দিয়ে দিছি দোস্ত জানি হালার একটা শিক্ষা দেন না ও শিক্ষা দিব মানে ভয় আছে ফার্স্টে কানের দুল বানাই থাক ওই আর লিপস্টিক আর টিপ পরাই দে No. ওই সে টিকলি থাকি টিকলে ওটা থাকি ওটা নে সেই জায়গা আছে আরে ওটা নিয়ে নো থাকি পারলে একটা জামও থাকবো না আরে দাম পারছি হ্যাঁ এডি আজকে কে মজা করে খামু এই দোস্ত বানাই খামো বানিয়ে খামো এডি হ্যাঁ চল তোর হাতে জাম হ্যাঁ এই কোথা থেকে নিয়ে আসলি তার মানে তুই আমার কাছে জাম পারছস তাই না এই এটা খেবা ধরে রেছে কি নিয়ে জাম গাছ কি খালি তোরই আছে এই এলাকায় জাম গাছ একটাই তো এই জাম গাছ দেখে কি তোর জাম গাছের চেহারা নেগেল মনে হয় এইটাই লো আমরা অন্য আনতে পারি নিয়েছি তোর যে বসা জাম ওটি খান যায় ওটির মধ্যে পোকা আমার জাম গাছের মতো গাছ না এই এলাকাতে আর একটাও নাই তোর জাম গাছ নিয়ে বড়াই গরগা
নাকি কর জাম নেওয়ার পরে করতে পারবি না আর সব থেকে বড় কথা হলো তোরা আমার জাম গাছ থেকে জাম পাড়া সাহসী বা কেমনে পাবি তোর আলসা জির আমার জাম গাছের নিচে পাহারা দিতে কি ব্যাপার তোরা হাসতেছিস কিসের জন্য নিশ্চিত এর ভিতরে কোনো রহস্য আছে তাই না বাবা আমরা একটা কথা মনে করে আসলাম নাকি রে এমনি কোনো কারণ না শোন জামগুলো অনেক মিষ্টি বুঝছিস কি আমার মনে হয় না তোকে বাকি দিন রে এরকম জাম খাইছ আজকে আমরা এই জামটা কাসুন দিয়ে ভর্তা করে খাবো তোর বান্ধবী এসে তাই না একটা কাজ করিস তোর বান্ধবী করে নিয়ে আমরা জাম ভর্তা করবো খাবার আহিস আমরা আবার তোদের মতো ছোট লোক না ভাই বিজরুলের দোকান থেকে কাসুন দিয়ে নিয়ে আইনো কতগুলাই পারবি এক সময় নজরুলের দোকানে যাবি এক সময় বিজরুলের দোকানে যাবি যত সব এই ওদের সাথে কথা বাদ দে তো চল আমরা জাম খাবো না চল আমরা জাম খামু ওরা হইতেছে বান্দর পোলাহান সব সময় আমার পিছে লাগা থাকে জাত শত্রু অগর পিছে আরে চল 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 তাড়াতাড়ি আরে রে এই জাম আরে কি করে এই চাটা কেন আনছিস তো আমি খাবো আপনি খাবেন নি আপনি নিয়ে নিয়েছি আরে তুই যারটা না তারটাই তুমি সেখানে হামলা চালাও আমরা চালাবো না কি করবো হ্যাঁ তুমি আমার কোনো কিছু খাও আমার বাবার বাড়ি থাকতে আমি কত কিছু খাইছি আমার বাবার কাছে আমি যা চাইছি আমার তাই খাওয়াইছে তুমি আমার কিছুই খাও না আর এই পোলাপানের সামনে তুমি আর অপমান করো ভাই তোমারে যতই খাওয়াই এই যে ভাই শুনেন আমি তো শুনছিলাম আপনার টাকা পয়সার অভাব নাই গে আপনার বউরে দিলে ওকে না খাইছে দেন তবে তাই মনে হয় যা চাই তাই এনে দেয় কিন্তু তারপরও এর শখ পূরণ হয় না দেখছো পোলাহানে এখন জানে তোমার স্বভাবটা কি তুমি আমার কিছুই খাও না ভাই তাতে তো কই যে বাবে হুকে গেছে না খাই দিগাইছি খান একবার হুকাই খান গান থাক দাওয়াত রইলো এই যে এইটা না আমরা কাশন দে মা শুনেন তাই নাকি ওই যে বিজলির দোকানে গেছি নাম করা কাশুন্দি ঠিক আছে ওই যে কাশুন্দি নিয়ে আইয়া মনে করেন যে আমরা এটা দিয়ে ওই মরিচ টরিচ পুরো সেইভাবে ভর্তা করবো আপনি এনে খাইয়া যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তুমি মিষ্টি রে ভাই খাইয়া যায় আপনি তো খাওয়ার নামের বউরে তুই কি করস হ্যাঁ খাওয়াই না মানে তো ভাবে আমি যা খাওয়াই এই 10 গ্রামের মানুষে তা খায় না বুঝছো আসলে হচ্ছে কি সেদর আইনে দেখতে ভাবি আই কর ভাবি সাথে ভাই না ভাবি মুখে রুচি আছে না ভাবি আমি রুচি আছে ভাই খায় না আমি বাইরে কিছু মনে করেন না আমরা কাশুন্দি ভর্তা করবো আপনি খাইয়া যান চল ভাই তুমি আমার পোলাহানের সামনে অপমান করছো না তোমার আজকে বাতে জানো তোমার খবর আছে এই যাও না আমি জাম খাই হ্যাঁ এই আর যাও না আরে আরে পোলা পানি খাইতেছ ওখানে যাইতে হবে না চলো আসো শুনলি জাম আরে আমি খাই একটু কেমনটা লাগে এই ধরো চলো 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 আমি জাম খাবো এগুলা কি ওনার মুখে জাম পাতা আবার জাম দিয়ে কেমন সাইজা গুজা আছে এই আছে জিজুর কাকা কি হচ্ছে তোমার এই উনি মানে ঘুমাচ্ছে না কি করছে বোঝাতে তো যাচ্ছে না আরে উনি তাকে তাকেও ঘুমায় আবার চোখ বন্ধ করে ঘুমায় তোরা কেউ ভাবিস না যে উনি জাগরে রয়েছে কিন্তু মনে তো হচ্ছে তাকিয়ে আছে আরে কইলাম না হে তাকেও ঘুমায় আরে এই কি হচ্ছে তোমার এই চোর আরে চল না তুমি কানে তো ডান্স করে এসব কি করছো এই আমি তো গাছের দিকে খেয়ালই করি না তুমি কি করছো হ্যাঁ তুমি কি পাহাড়ে দিছো নাকি জাগনা থেকে ঘুমাইছো কি করছো তুমি আমার কাছে জাম কই এই আমি তো পাহারাই দিলাম আমার সব জাম কই গেল হ্যাঁ গাছের অর্ধেক জামই তো নাই এই সবগুলো মনে হয় নিচে পড়ে গেছে নিচে পড়ে না রে আমি বুঝতে পারছি ওই যে ওই বান্দর পুলাহান ওই দিহানের হাতে যে জামগুলো তোরা দেখলি না ওরা আমার জামগুলো বাইরে নিয়ে গেছে রে ওটা আমার গাছেরই জাম দিহান তো দিহানের চ্যালেঞ্জ রাখছে আমি তো রাখতে পারলাম না এই আচ্ছা তুমি কি করলে হ্যাঁ আমি তো পাহারা দিলাম ঠিক মতোই পাহারা দিল জায়গা জায়গা ঘুমাইছো কিন্তু বুঝলাম না উনিও তো খাইতেছে এই তুমি কাছে কেন না বলতেছি শোন স্নেহা এখন তুই মাথা গরম করিস না ওনাকেও বকা দিস না এবার যা করার আমি আর মিম মিলেই করব তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি হ্যাঁ আমারই বান্ধবীর জাম গাছের জাম খেয়ে ফেলবে আবার আমার বান্ধবীকে ইনসাল্ট করে কথা বলবে আমরা দুই গোয়েন্দা বান্ধবী থাকতে তা হতে দেব না তুই শুধু এখন বল ওরা কোথায় আছে ঠিক আছে তোরা চল আমার সাথে চল হ্যাঁ বোঝাই আজ কাটা যাইয়া
কে যা লাগে আমার কাছে নিয়ে যাবি, যত দামি হোক গিয়া দাম নিয়ে যাবি বাসা। ঠিক আছে আব্বা, আমি তো কইছি তোমার বউ রাই যাবি। আব্বা এটা তো আম্মা ওই আমার কাসুন্দি তারপর লবণ আর মরিচ কো কি রে দিহান, তুই জাম পাইলি কই? পাইছি আমরা পাইছি হ্যাঁ জেনেই পাইছি এনা কো আমার এনা কোথায় গো ওটা সব কিছু আছে দিয়া এন থেকে দে না কটা জাম আমি খাই। এই তোর মারে কটা দিয়া যা। আমার এক ডাল দিয়ে দিছে লাইলন বড় দিয়ে দিস। আচ্ছা ঘটনার মতো ঘটনা, তুই এই দিনে জাম পাইলে কই দিহান? আরে মা পাইছি, এত কিছু তোমার জানার দরকার নেই, তুমি খাও। এই দাদু ভাই, কি এত কথা জানালি না, এই কোনো বিচার আসার পাইব না। কোনো বিচার টিচার হবো না, তুমি চিন্তা করো না। আর একটা কথা শুনি, তুই যে ব্যাংকের হাতের হারে 3 হাত যে হ্যাঁ গুডু 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 ওর কাছে কোন যাইস না। না ওদের এগুলো ভয় ভাই বুঝছো, ওগুলো খুবই শয়তান। না না ওর কাছে আমি নিলাম। আরে দাদা আর কইও না, ওই দক্ষিণ পাড়া একজনের কাছে আমরা জাম পাইরে দিছি, তাইতে আমাকে দিল। ওই নিয়ে আইছস? চল যাই। আম্মা আব্বা আব্বা গেলাম। যা, কোনদিন জ্ঞান যাব না। পোলা বসিলে জাম খাবে। কি হয়েছে দোস্ত? এই তুই কি মনে করলে? তোমার দেখে আমি ভয় পাই, তুমি কি মনে করলে? কত এই এই জন্য কি কয়? আমি তোমার সাথে কথা করবো কেন? অসুস্থ রুগী মানুষ। শোন, তোর নাতি কি করছে তুই কি জানোস? তোর নাতি আমার অনেক সুন্দর একটা নাতনি গাছ থেকে জাম পারছে। তোর নাতি রে আমার নাতনি যদি ধরে আস্তে আস্তে ব্যাং বানাল দিব। হ্যাঁ, আর আমি যারা আস্তে আস্তে ব্যাং বানাল দিব। না দোস্ত, তোমার দিকে আমি আগে করে ভয় পাই, তুমি আমার হাতে দিও না। আর তোমার কাছে দাম তো ছেড়ে নাই না বৌমা, তুমি কি কও? বাবা ওই ইয়া আল্লাহ, ওই এটা কাগজের জাম। হ্যাঁ, কাগজের জাম না আর হেরো কাকা, আপনি রাগারাগি করেন না, আমার পোলা বাড়িতে আসুক, আমি বিচার করবো, আপনি যান। তোমার বিচার করে না গুনা, আমি কি বিচার করব? এটা আমি গেলাম। না না কাকা, বুঝলাম না, দিহান জাম দিয়ে গেল আবার কাকটাও রাগারাগি করলো। দিহান কি আসলে চুরি করছে নাকি এটা? আল্লাহ জানে। এখন তোমার পোলার দিবনি পিটানি। তাই তোকে কথা কই, তুমি কাছে কে? আমি মনে থেকে ভয় পাইতেস না, তোর পুরো আইলে মানে সুস্থ বিচার করে দিই। আমার বলতে আমি বেড়ার না হয়, আমি ঘরে যাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বিচার তোমরাই করো গা। হ্যাঁ আমি জাম খাই, জাম পাইছি। ওই ভালো দেখে দিস, পচাটা দিস না কিন্তু আবার। আচ্ছা দেখছো জামগুলা কিন্তু সেই হ্যাঁ টক টক করতেছে। উনি যে গেল ইয়ান্ত্রিক পাইতাছি না। সালাম দাদার ফোনে যে খুঁজি রে। আরে আপনি সমস্যা কি হইছে? চিল্লাইতেছেন কে? আপনারা কোন লাগবে? আমার কি হইছে? আমার জামাই নেশা উঠছে আর আপনারা এনে বসে থেকে আমার সময় নষ্ট করার ইয়া নাই। হইছে কি আমার এমন মুরব্বি হইছে হেরে দেখে আমার সালাম দেওয়া লাগবে। সেন দিকে এই যে চাচা, এই আমার বড় দেখছেন? ও আপনি তোমার কথা বুঝতে শুনবেন না। আসসালামু আলাইকুম। বুড়ার দেখছেন কোন দিকে গেছে? আপনার কথা আমার কথাই শুনে না। এই যে দেন না রাস্তা রাস্তায় খুঁজতাছি। ঠিক আছে চাচা, দেখবো নি, আগে বউ খুঁজা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাদু, তুমি এখানে কি করতেছো? হ্যাঁ তোমার যে আমি বলছিলাম যে দিহান বাজার খাইটার বাড়িতে যায় নিয়ে বিচার দিতে দিছিলা? আরে দিম না মানে দিছি, আমি আর যাই আর মারমু তাড়াতাড়ি নো যাই। হ্যাঁ চলো ওর গ্যাংয়ে যাই। হ্যাঁ নো। ওই কাসুন্দিটা খুলছে। সেই গ্রান বাড়িছে রে।
এই যে দিলাম কাশন। ধর ওই লেবুর পাতা দিছে। হ্যাঁ দে, একদম কচি কচি লেবুর পাতা, সেই লাগবো। ওই লবণ দে। কত গ্যাস দে নে। ওই কাশন দে, বেশি করে দিস। দে 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 দোস্ত, বেশি করে দে। ঠিক আছে, ওইটা দে, ভালো করে কর। মুছাই মুছাস? ঠিক আছে। আয় ধরিস। ধরে আরো ধরে। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ। স্যার 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 স্যার, ওই নে 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 নে, সেই জন্য ভাবি আপনি কোন দিকে আইলে? ভাই গো হ্যাঁ খবর আর কোন আমি হাওয়া থেকে উঠাইছি। আচ্ছা গান গান। অনেক মজা হচ্ছে তো। এত মজা। এই যে ভাবি, আপনি জানি কি আজকে খালি খাবার নিচ্ছেন? আপনার জামাই দেখলে মারবো না আপনারে, আপনি জান গা। একদম ঠিক কথা কইছো। আমি তো সেই যদি খালি সামনের কিছু দৌড় পারতেছি, আমারে যদি ধরতে পারে একবার শেষ। মেলা খাইছি ইয়াল্লা জায়গা। হ্যাঁ আসলে খাদা দাদা যাবে। ভাই খা খা। দোস্ত না তোর চ্যালেঞ্জ ছিল যে তুই আমার কাছে দাম পারতে পারবি না, কিন্তু স্নেহ মজা হন চুনকালি পড়ে গেছে। আরে তোরা খা, জাম্বার তোরা কিন্তু শেষ। হ্যাঁ ওকে No, 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 no. খা খা। রে খুব মজা না রে? খুব মজা, আসলেও মজা। রে জাম খায় কি তো গলা মেয়ে জন্য গেল গেল নাকি? কি রে গিটু তুই মেয়ে? আমরা তুই কি ভাবতো দিহান? তুই আমার চ্যালেঞ্জ দিবি, আমার কাছে জাম পেড়া খাবি, আর তোরে আমি কিছু করবো না, ছাইরা দিব। ছাইরা দিবি না ধরে ধরে দিবি, ওটা তো আর আমি জানি না। আমি তোর কাছে জাম খাইছি, এটার প্রমাণ কি? এই আমরা হইতেছি গোয়েন্দা। হ্যাঁ আমরা দুইজন হইতেছি গোয়েন্দা, আমাদের চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সোজা না। আই জান আচ্ছা জারাঙ্গ তুই আমার নাতি গাছ থেকে কি জাম পারে জাম খাইতেছ গা? তোমার নাতি আমার চ্যালেঞ্জ দিয়েছিল যে আমি নাকি এই গাছে জাম আর বাইরে খাইতে পারবো না, তাই আমি একটু চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। আমিও তো তোর চ্যালেঞ্জ দিছিলাম, তোর বন্ধু বান্ধবের সামনে তোর থাপ্পড় মারমু। ওরা যদি থাকতো না তাহলে ঠিকই মারতাম, কিন্তু ওরা তো চলে গেছে আগেই। আরে শোন, আমি তো তোর থাপ্পড় দিতে পারতাম, কিন্তু তুই মেয়ে মানুষ দিকে তোর দিলাম না। ওই আমার আইসা দিবি কোনে রে? এই দেখি আরে দাঁত। আরে এই কি করতেছে? তুই এতক্ষণ জাম খাচ্ছিস না? হ্যাঁ এন্ড নরি খা নরি।